ইলিয়াস খান, যে খবরগুলো আজকে প্রধান শিরোনাম তার মধ্যে অন্যতম হচ্ছে আরপিও সংশোধন হয়েছে। এরই মধ্যে আরপিও সংশোধনে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। যেমন অনলাইনে যে মনোনয়নপত্র দাখিলের সুযোগ ছিল প্রার্থীরা পেতেন, সেটা বন্ধ হয়েছে। আরপিও নিয়ে আমরা আলোচনাটা জারি রাখবো। দারুণ করেছে যে জোটবদ্ধ যদি ইলেকশন করে যার যার প্রতীকে করতে হবে, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু এই আলোচনাটার গভীরে যেতে চাই, তখন নানান প্রসঙ্গ আসবে। আমরা একটু যুক্ত করে নেই আমাদের সহকর্মী নূরনবী সরকার, যিনি এই খবরটি কাভার করেছেন, তাকে। একই সঙ্গে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। নূরনবী সরকার, মোটা দাগে যদি একটু বলেন, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, অনলাইনে জমা দেওয়া যাবে না, মানে সশরীরে জমা দিতে হবে, ব্যাপারটা কি এরকম কিনা? নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে যে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ, তিনি যেরকম বলেছেন যে আমার কাছে যেটি প্রধান মনে হয়েছে যে ফেরারি আসামি যারা আদালত কর্তৃক ঘোষিত হবেন সেরকম ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এবং এর প্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে একটি পাল্টা প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন এটা বলছেন, ধরেন নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনে যারা ছিলেন, তো তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাদেরকে ঠেকানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কি ধরনের আইনগত ভিত্তি আছে, অথবা সেটা কিভাবে করা হবে? তখন এই প্রশ্নের জবাবে আসলে তিনি বলেছেন যে টাইম উইল সে, এর বাইরে তিনি আর কিছু বলেননি। এছাড়া আরেকটি প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন যে সাংবাদিকরা ভোট কক্ষ যেটা বলা হচ্ছে, সেখানে যদি কোনো অনিয়ম বা বিচ্যুতি ঘটে থাকে, সংবাদকর্মীরা যদি ঢুকতে চান, তাহলে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে, এরকম কথা বলেছেন। তো সাংবাদিকরা জানতে চাইলেন যদি প্রিজাইডিং অফিসার আসলে অনিয়ম করে থাকে, তার অনিয়ম ধরার জন্য আমি তার কাছে অনুমতি চাইবো, তাহলে তিনি কি আমাকে অনুমতি দিবেন? এই প্রক্রিয়াটা কিভাবে নিষ্পত্তি হবে? এই প্রশ্নের জবাবে সানাউল্লাহ তিনি যেটি বলেছেন নির্বাচন কমিশনার, যে আসলে ভোটের অনিয়ম ধরাটাই প্রধান কথা নয়, সুষ্ঠুভাবে ভোট করাও আসলে তাদের পক্ষে গুরুত্বপূর্ণ। এই কারণে সাংবাদিকদের তারা এরকম বিধিবিধান করেই তারা ভিতরে প্রবেশ করতে দেবেন, তবে ভোট গণনার সময় সাংবাদিকরা প্রবেশ করতে পারবে, শেষ পর্যন্ত থাকতে হবে, এরকম কথা তারা বলেছেন। আর অনলাইনের যে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এটি প্রযোজ্য ছিল। তো কমিশন বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখেছে যে জাতীয় সংসদ নির্বাচনে যদি অনলাইনে আবেদন প্রক্রিয়ার সুযোগটি রাখা হয়, তাহলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তার মধ্যে তারা যেটি বলেছেন যে প্রার্থীকে আবার ডেকে এনে যদি তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নির্বাচন কমিশনের কাছে থেকে থাকে, হয়তো ওই প্রার্থী জানেন না, যেমন ধরেন বিএনপির অনেক নেতাই বিভিন্ন সময় মামলা খেয়েছেন, হয়তোবা তারা এখনো জানেন না যে তাদের বিরুদ্ধে মামলাটি রয়েছে। তো এরকম নানা রকমের সমস্যার কথা বলেছেন। তবে আমাদের কাছে যেটি অনুমান হয়েছে, যদি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কেউ যদি অনলাইনে আবেদন করে দেয়, সেক্ষেত্রে প্রক্রিয়াটি আরো জটিল হতে পারে, এবং এটাই আসলে মনে হচ্ছে। নূরনবী সরকার, এখন যে ধরুন যারা নমিনেশন পেপার সাবমিট করতে যায়, অনেক লোক নিয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নানা ধরনের সংঘাত সংঘর্ষ হয়। সেক্ষেত্রে এখন যে তথ্য প্রযুক্তির যুগে এটি করলে কি ভালো হতো না? আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, অনলাইনের কার্যক্রমটি যদি করে তাহলে সেটা ভালো হতো। আবার তারা যে যুক্তিটি দেখিয়েছেন যে তারা অনলাইন প্রক্রিয়া, বাংলাদেশে যেহেতু সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনগুলো হয়েছে, তারা সেই নির্বাচনে নানা রকমের অনিয়মের কথা বলেছেন। তার মধ্যে এখানেও নানা ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল, এরকম কথা বলেছেন যে যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে নির্বাচন কর্মকর্তা, তাদের অভিজ্ঞতার আলোকে এবং কমিশন বিভিন্ন রকমের তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে একজন ব্যক্তি যখন এখানে আসবেন, তাকে নিয়ম শৃঙ্খলা এবার মানতে হবে, এবং তারা সে বিষয়ে কঠোর থাকবেন। তারা এটি বলেছেন যে এবার নির্বাচনে কিন্তু পোস্টার দেখেছি, তো সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি যে এবার পোস্টার বিহীন ভাবেই আসলে তাদেরকে নির্বাচন করতে হবে। তবে অনলাইন প্রক্রিয়া সারা দুনিয়াতেই চলছে, তারা আবার এই তথ্য বলেছেন। নূরনবী সরকার, আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য আছে কিনা এই বিষয়ে?
মাহবুবউদ্দিন খোকনের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও। মাহবুবউদ্দিন খোকন সাহেবের সঙ্গে একটি বিষয়ে আমি একমত। প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এটা বলেছেন যে আসলে আমরা এই কারণে উদ্বিগ্ন যে এআই দিয়ে আসলে যে ধরনের কাজগুলো করা হবে সেগুলো প্রোটেকশন করার মতো সক্ষমতা নির্বাচন কমিশনের হাতে এখনো নাই। হয়তোবা তারা ফেব্রুয়ারিতে যদি ভোট হয় এর আগে হয়তোবা সেই সক্ষমতা তারা অর্জন করবেন, যারা আসলে আপনার এক্সপার্ট আছেন তারা হয়তোবা সেটা নিয়ে আসবেন। আজকে যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যদি নির্বাচনী আচরণবিধি কেউ ভঙ্গ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে, ওখানে যদি ভঙ্গ হয়ে থাকে, নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই প্রার্থীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তারা আরেকটি বিষয় স্ক্রুটিনি করার জন্য যেটি সংগ্রহ করেছে, অর্থাৎ একজন প্রার্থীর সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে সেগুলো তারা নির্বাচন কমিশনের হলফনামার সঙ্গে কিন্তু জমা দিতে হবে তথ্য যখন তারা সাবমিট করবে, এরকম আরপিওতে আজকে তারা সংশোধনের কথা বলেছে। এবং সেখানে ব্যাখ্যা করে বলা হয়েছে যে একজন প্রার্থী তার ভেরিফাইড অ্যাকাউন্টের বাইরে যখন কোনো কিছু আসবে তখন তাদের সেটি স্ক্রুটিনি করা সম্ভব হবে, আর যদি ভেরিফাইড অ্যাকাউন্টে সেটি থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভয়ের বিষয় মাহবুবউদ্দিন খোকন ভাই যেটা বললেন, আসলে এটা ভয়ের, যে খোকন ভাই এটা বলেননি এমন করে একটা তথ্য প্রযুক্তির এই এআই গুলো ব্যবহার করে এমন এক ভিডিও ছাড়া হলো, সঙ্গে সঙ্গে দেখা গেছে এলাকায় তাৎক্ষণিক সংঘাত লেগে গেল, জনপ্রিয়তা কমে গেল, ভোটের মাঠে প্রভাব পড়লো। তো এটা আসলে উদ্বেগের, এটা আসলে প্রার্থীদেরকেও সচেতন থাকতে হবে। নুরনবী সরকার এটা কি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নিবে, কিছু বলেছে? নতুন কোনো প্রযুক্তি এনে বা অন্য কোনো উপায় করা যায় কিনা? কি করবে আপনি? ফেসবুকে এগুলো ধর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করবে না, সে ধরুন তার ফেক অ্যাকাউন্ট থেকে করবে, বাইরে থেকে করবে, দেশের বাইরে থেকে করবে, বিদেশ থেকে করাবে, ওগুলো খুব কঠিন। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেরকম করে কোনো কিছু বলা হয়নি যে আমরা এই টেকনোলজি ব্যবহার করে এটা প্রোটেক্ট করবো, এই কারণে এখনো পর্যন্ত ভয়ের। আর প্রধান নির্বাচন কমিশনার নিজেও বলেছেন যে এখন পর্যন্ত তাদের হাতে সেরকম মেকানিজম নেই এই টেকনোলজি ব্যবহার করে যে আসলে এখন পর্যন্ত অপরাধগুলো হবে নির্বাচনকালীন সময় সেগুলো কিভাবে প্রতিহত করা হবে, মোকাবেলা করা হবে, সেটি নিয়ে তারাও চিন্তা ভাবনা করছে। আচ্ছা, এই আলোচনাটা আমরা একটু কন্টিনিউ করতে চাই, এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এসেছি। এটা আসলেই খুব আশঙ্কার, সবাই আশঙ্কা করছেন এটা নিয়ে। নুরনবী সরকার, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে।